খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা তাজা খবর। বর্ধমানে মুখ্যমন্ত্রীর সভায় কাটলো তাল, নিয়োগের দাবি জানিয়ে প্লেকার্ড, বিরক্ত মুখ্যমন্ত্রী। আদিবাসীদের উপরে অত্যাচার তৃণমূলের বিরুদ্ধে নয়া হাতিয়ার শুভেন্দুর। আপনাদের ডাবল ইঞ্জিন সরকার সবচেয়ে বড় চোর, মোদির আক্রমণের পাল্টা মমতা। বিজেপির ললিপপ হয়ে যাবেন না, বর্ধমান থেকে নির্বাচন কমিশনকে তোপ মমতার। ট্রেনের ভিতরে মৃত্যু মহিলার, 6 ঘন্টায় স্ত্রীর দেহ নিয়ে প্ল্যাটফর্মে বসে থাকলেন স্বামী। ক্লাবে 6 লক্ষ করে দিচ্ছে আর আমরা বাচ্চাদের মুখে ভাত তুলে দিতে পারি না, নবান্ন অভিযান থেকে ক্ষোভে ফেটে পড়লেন মিড ডে মিল কর্মীরা। নিয়োগ দুর্নীতি মামলায় এবার সুবিরেশ সহ 5 জনের কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করল সিবিআই। অতিরিক্ত পুলিশ সুপারের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রতারণা, ভিন রাজ্য থেকে গ্রেপ্তার 2। মধ্যমগ্রামে বাইকের শোরুমে বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা। ভোটাধিকার যাত্রায় বিহারে উপচে পড়ল ভিড়, ভোট চোর স্লোগানে ঝড় তুললেন প্রিয়াঙ্কা। বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে একটাই অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিনের বাছাই করা তাজা খবর আপনার কাছে পৌঁছে যাবে। এবারের বিস্তারিত খবর। বর্ধমানে মুখ্যমন্ত্রীর সভায় কাটলো তাল, সভা চলাকালীন নিয়োগের দাবি জানিয়ে প্লেকার্ড। মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝে প্লেকার্ড তুলে ধরলেন কয়েকজন চাকরি প্রার্থী। প্লেকার্ড দেখাতেই বিরক্ত মুখ্যমন্ত্রী। ছবিগুলো পরে তুলতে পারেন তো, আগেও তো এসেছিলেন আপনারা, আগে তুলতে পারতেন। প্লিজ দয়া করে আমাকে মিটিংটা চালাতে দিন। থামিয়ে দিলেন বক্তৃতা। এদিন বর্ধমানে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা ছিল। পূর্ব এবং পশ্চিম বর্ধমানে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেন এবং বেশ কিছু পরিষেবা প্রদান করেন। মুখ্যমন্ত্রী বক্তব্য শুরুর পর মাঝপথে হঠাৎ প্লেকার্ড তুলে ধরেন কিছু মহিলা। প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে কিছু বার্তা দেন। প্রাথমিকের নতুন নিয়োগের মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই, এমনই দাবি লেখা ছিল প্লেকার্ডে। জানা গিয়েছে এরা 2022-এ টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাদের বলা হয়েছিল 50,000 শূন্যপদ আছে, সেখানে নিয়োগ হবে, কিন্তু তা হয়নি। এদিকে মুখ্যমন্ত্রী ফেরার পর চাকরি প্রার্থীদের সঙ্গে কথা পুলিশ কর্তার। বিক্ষোভকারীদের দাবি দেওয়া শুনলেন পুলিশ কর্তা, নিলেন দাবিপত্র। টেট উত্তীর্ণদের এদিন বক্তব্য ছিল 2023-এর রেজাল্ট পেয়েছি হাতে, কিন্তু এত বছর হয়ে গেল কোনো নিয়োগ পায়নি। তাই মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে এসেছি, দয়া করে আমাদের উপর একটু যাতে করুণা করেন। আমরা অনেক দিন থেকে আন্দোলন করেছি যাতে ইন্টারভিউ দিয়ে চাকরি পেতে পারি। আদিবাসী সমাজের উপরে লাগাতার অত্যাচারের অভিযোগ তুলে রাজ্য সরকার এবং শাসক দল তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির রাজ্য দফতরে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে কয়েকটি ভিডিও এবং ছবি দেখান তিনি। ঘটনাচক্রে যে 5 জনের উপর অত্যাচারের অভিযোগে শুভেন্দু তুলে ধরেন, তারা সকলে পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া জেলার বাসিন্দা। 2019 সালে এই 2 জেলার আদিবাসী অঞ্চলে বিজেপি ভালো ফল করলেও পরবর্তী 2টি নির্বাচনে এই অঞ্চলে বিজেপির ফল প্রকাশ খারাপ হয়েছে। 2026 সালে নির্বাচনের আগে তাই তৃণমূলের গায়ে আদিবাসী বিরোধী তকমা লাগাতে শুভেন্দু তৎপর বলে অনেকে মনে করছেন। এর হাতে গ্রেফতার হওয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা সহ কয়েকজনের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি সাম্প্রতিক বৈঠকের ছবি শুভেন্দু মঙ্গলবার সাংবাদিক বৈঠকে দেখান। তিনি বলেন, জীবনকৃষ্ণ সাহা টাকা তুলে দিতেন, টাকা পৌঁছে যেত ভাইপোর কাছে। জবাবে নারদকাণ্ডের ভিডিও ফুটেজ তুলে ধরে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল। পুরুলিয়ার বান্দোয়ানে গত 14 আগস্ট নিজের শিশু সন্তানকে চিকিৎসার জন্য নিয়ে গিয়ে আদিবাসী মা এক হাসপাতাল কর্মীর হাতে শ্লীলতাহানির শিকার হন বলে শুভেন্দু অভিযোগ করেন। ঘোমটায় মুখ ঢাকা এক মহিলার ভিডিও বয়ান ও সাংবাদিক বৈঠকে দেখানো হয়। অভিযুক্তকে শুভেন্দু একটি বিশেষ সম্প্রদায়ের উল্লেখ করেন বলে। 15 আগস্ট পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে ফুটবল ম্যাচ চলাকালীন রেফারি লক্ষণ মান্ডিকে স্থানীয় তৃণমূল নেতার পদাঘাতের ঘটনা গোটা রাজ্যে নিন্দিত হয়েছিল। অভিযুক্ত তৃণমূল নেতা আবার স্থানীয় পুর প্রধানের ভ্রাতুষ্পুত্র। পুরপ্রধান নিজে ঘটনা নিন্দা করেন। পুলিশ অভিযুক্তকে গ্রেফতারও করে। মঙ্গলবার শুভেন্দু সেই ঘটনাকেও আদিবাসীদের উপরে অত্যাচারের ঘটনা হিসেবে তুলে ধরেছেন। আক্রান্ত রেফারি লক্ষণের ভিডিও বয়ান শুনিয়েছেন তিনি। তার দাবি, তপশিলি জাতি জনজাতির উপরে অত্যাচার প্রতিরোধ করার যে আইন তা প্রয়োগ করা হলে অভিযুক্তের কঠোর সাজা হতো, কিন্তু তার বদলে 48 ঘন্টাতেই অভিযুক্ত জামিনে মুক্ত হয়েছেন। গত সপ্তাহে বাংলায় এসে মেট্রো প্রকল্পের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানে রাজ্যের তৃণমূল সরকারকে রাজনৈতিকভাবে বিততে গিয়ে মোদীর বক্তব্যে একাধিকবার চোর শব্দগুলো শোনা যায়। মঙ্গলবার তার সেসব বিশেষণ নিয়ে কড়া নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমানের প্রশাসনিক সভা থেকে সুর চড়িয়ে তার প্রশ্ন, আপনার চেয়ারকে সম্মান করি, কিন্তু প্রশ্ন করতেই হবে বাংলাকে চোর কেন বললেন প্রধানমন্ত্রী?
মমতার পাল্টা জবাব, আপনাদের জবাব, ডবল ইঞ্জিন সরকার, উত্তরপ্রদেশ মহারাষ্ট্র সবচেয়ে বড় চোর। আপনি চোর সর্দারদের নিয়ে মিটিং করেন। একদিকে যেমন বাংলাকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ সরব শাসক দল, তেমনি কেন্দ্রেরও পাল্টা অভিযোগ, বাংলায় সরকারি পরোক্ষ মদতে কেন্দ্রীয় প্রকল্পের টাকা উধাও হয়, গরিবের কাজে লাগানো হয় না। বঞ্চনার জবাবে বারবার চুরির অভিযোগকে হাতিয়ার করে কেন্দ্র। শহরে 3টি নতুন মেট্রোপথের উদ্বোধনে এসে প্রধানমন্ত্রী সেই একই অস্ত্রে শান দিয়েছেন। শাসক শিবিরের দিকে যেমন ইট ছুড়েছেন, তেমনি পাটকেল সম জবাব পেতে হলো। কে আসল চোর, কারা চোরদের মদত দাতা, তা কার্যত চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বর্ধমানে প্রশাসনিক কর্মসূচি থেকে তিনি বলেন, বাংলাকে চোর কেন বললেন? চোর আপনাদের ডাবল ইঞ্জিন সরকার, আর আপনারা ভোটের সময় পরিযায়ীর মতো আসেন বাংলায়, এসে চোর সর্দারদের সঙ্গে মিটিং করেন। এক্ষেত্রে বুঝতে অসুবিধা হয় না যে মুখ্যমন্ত্রীর নিশানায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি একদা তৃণমূলেই ছিলেন। বিহারের পর বাংলায় এসআইআর, এই জল্পনার মাঝে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আতঙ্কে ভুগছেন অনেকে। এই ইস্যুতে বর্ধমানের সভা থেকে নির্বাচন কমিশনকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি ললিপপ হয়ে যাবেন না বলে কমিশনকে তোপ মমতার। বিহারে বিধানসভা ভোটের আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর করেছে নির্বাচন কমিশন। তাতে 65 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন, সেই আবহে বঙ্গে এসআইআর হবে বলেই জল্পনা। সেই সুর ধরে মঙ্গলবারের সভা থেকে মমতা বলেন, ভোট আসলেই এনআরসি, ভোটের তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা। একটু থেমে তিনি যোগ করেন, ইলেকশন কমিশনকে অনেক প্রণাম জানাই, সালাম জানাই, দয়া করে বিজেপি ললিপপ হবেন না, তাহলে দেশের মানুষ ক্ষমা করবে না। এরপরই কেন্দ্রীয় বিজেপি সরকারকে নিশানা করে বলেন, ভোটের আগে আসবে বলবে এখানে নাকি সব বাংলাদেশি হয়ে গিয়েছে। একথা জানিয়ে দেশভাগের কথা টেনে আনেন মুখ্যমন্ত্রী। বলেন, বাংলাদেশের ভাষা ও আমাদের ভাষা এক হলে আমরা কি করব? দেশভাগ তো আমরা করিনি, বাংলাকে ওরা সহ্য করতে পারে না। হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, বাংলা আমরা বলবোই, বাংলার ইতিহাস ভুলে যাব না। বোতল কুড়ন, তার পাত্তা বিক্রি করেন, এভাবে অভাব অনটনের মধ্যে কাটছিল সংসার। কিন্তু তার মধ্যে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। ট্রেনের মধ্যে মৃত্যু হলো মহিলার। অভিযোগ, মৃত্যুর পর দীর্ঘ 6 ঘন্টার বেশি সময় ধরে তার দেহ স্টেশনে পড়ে থাকলেও রেল কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি হাসপাতালে নিয়ে যাওয়ার। উল্টে মহিলার স্বামীকে দেহ সরিয়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা চান্ডিল শাখার বরাভূম রেল স্টেশনে। এর আগে বাংলা দেখেছে অসুস্থ রোগীকে কখনো দোলায় নিয়ে যেতে, কখনো আবার কাঁধে করে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে দেখা গিয়েছে। আর এবার স্ত্রীর মৃতদেহ স্টেশনে আগলে বসে থাকলেন স্বামী। অভিযোগ, এলো না কোনো সাহায্য, ঠাই প্ল্যাটফর্মে বসে থাকলেন স্বামী, আর পাশে পড়ে রইল স্ত্রীর দেহ। মৃতার স্বামী মনোজ কর্মকার জানান, তারা ঝাড়খণ্ডের কান্দ্রা স্টেশন থেকেই গোমত ট্রেনে ফিরছিলেন। পথে স্ত্রী শান্তা কর্মকার হঠাৎ অসুস্থ হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েন। এরপর তাকে বরাভূম স্টেশনে নামানো হয়, তবে আর বাঁচানো যায়নি। বরাভূমে মৃত্যু হয় তার। তিনি বলেন, আমার স্ত্রী মারা গিয়েছে, আচমকা অসুস্থ হয়ে মারা গেছে, রেলে কেউই এলো না। স্থানীয়দের ক্ষোভ, দীর্ঘক্ষণ দেহ পড়ে থাকলেও রেলের কর্তৃপক্ষ থেকে কোনো চিকিৎসা বা সহযোগিতা মেলেনি। ঘটনার দায়িত্ব এড়াতে চান স্টেশন ম্যানেজারও, তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। পুরুলিয়া জিআরপি সূত্রে খবর, মৃত দম্পতি পুরনো বোতল কুড়িয়ে সেই বোতল বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। জিআরপি দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুরুলিয়ায় পাঠিয়েছে। মঙ্গলবার রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বেতন ও ভাতা বৃদ্ধির দাবিতে এবার পথে নামলেন মিড ডে মিল কর্মীরা। শিয়ালদাহ থেকে মিছিল চলল নবান্নের উদ্দেশ্যে, কিন্তু পথে তাদের আটকে দেয় পুলিশ। পড়ে যান ব্যারিকেডের সামনে। ব্যাপক উত্তেজনার ছবি দেখা যায় নিউ মার্কেট থানার সামনে। অভিযানের খবর আসা মাত্রই পুলিশের পক্ষ থেকে আগে ত্রিস্তরীয় ব্যারিকেড করা হয়েছিল। বাধা পেয়ে ব্যারিকেডের উপর উঠে পড়েন মিড ডে মিলের কর্মীরা। মিছিল থেকেই ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা। ক্ষোভের সুরে একজন বলছেন, আমরা ন্যায়সঙ্গত দাবি নিয়ে রাস্তায় নেমেছি, কিন্তু আমাদের ন্যায়সঙ্গত দাবি নিয়ে তারা মানতে পারছেন না। আমাদের আন্দোলনকে তারা পুলিশ দিয়ে দমন করছে। একাধিক জেলা থেকে হাজার হাজার মহিলা কর্মী এসেছে, কিন্তু পুলিশ দিয়ে আমাদের রাস্তা আটকানো হয়েছে। আমাদের দাবি 10 মাস নয়, 12 মাসের জন্য মিড ডে মিল কর্মীদের ভাতা দিতে হবে। আমাদের দমন করার জন্য পুলিশ রাস্তা আটকেছে। আমরা এখানে বসে পড়বো, প্রয়োজনে ব্যারিকেড ভাঙা হবে, আমরা এখান থেকে নড়ছি না। মিছিল থেকে ক্ষোভে ফেটে পড়লেন আরো একাধিক আন্দোলনকারী। একজন স্পষ্ট ভাষায়, আমাদের ন্যূনতম 26,000 টাকা বেতন দিতে হবে। কেন সরকার আমাদের দাবি মানছে না? আমরা হাড় ভাঙা পরিশ্রম করি, পুজোর সময় ক্লাবে 1,10,000 টাকা করে দিচ্ছে, আর আমরা মিড ডে মিল কর্মীরা বাচ্চাদের মুখে ভাত তুলে দিতে পারি না। আমাদের কেন পুজোর বোনাস দেবে না?